বন্ধুরা আসেননি ভালোই, আমি কিন্তু ফেরিঘাট আছি। ফেরিঘাট দিয়ে আসারে কিন্তু অনেক কই যাবো, এটা কিন্তু আপনারা আন্দাজ করতেন পারতেছেন। আমি ঢাকা শহরে যাবো আর ক্যারেজে যাবো, এটা করলাম আপনার হাতে কমু। একজন স্পেশাল মানুষ হইতাছে বিদেশ থেকে, হ্যাঁ আনার লাগে কিন্তু আজকে আমি ঢাকা শহর যাইতাছি। ঢাকা শহরটা তেমন আমার ভাল লাগে না, কারণ আমি গ্রামে তাই তো আমার শহরের জেনজারটা এটা আমার অক্ষরই বেপছন্দ লাগে। যাই আমি গেলাম, বেশি দিন হয়েছে না মানুষটার কাছে তাইছি, মানুষটার লোক গেলাম দেখা করে আইছি। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে যে কত বছর ধরে দেই না। রক্তের বাঁধন বললা কথা বুঝেননি, রক্ত এমনই বুঝে। আচ্ছা যাই হোক, এখন যে রাস্তাটা যে যাইতেছি মনে হইতেছে যে রাস্তাটা রাগ গাইতেছে না, অপেক্ষার সময় নাকি এমন হইও। আচ্ছা যাইতে যাইতে কিন্তু কয়েকবার ড্রাইভাররা জিজ্ঞাসা লাইছে কি আপনার এতক্ষণ লাগে। পাগল, রাস্তা দিয়ে তো আমি গাড়ি চালাইতেছ না, আমার মুখের জোরে তো আর গাড়ি চলতো না বুঝেননি। আচ্ছা যাই হোক, কইতে কইতে কইলাম আমরা আইই ফুরছি। আয়া পড়ার পরে তো মনটার মধ্যে তেমন খুশি লাগে না, কারণ এনে কইলাম আমি আইলো আমার বাইরে কিন্তু এখনো আইছে না, আমার মেজু বাইরে নিতে কিন্তু আমি এনো আইছি। যাই হোক, আমার সময় হইলে না আয়া নামতো না, আমার পরেও তো কত কাজ থাকে এয়ারপোর্টের ভিত্তে, তো কাজ শেষ না করে দাঁড়াইতে পারে না। এদিকে বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছি, কিছুটা সময় যখন আগ গাইছে তখন ভিতরেই গেছি। যাই অদ অপেক্ষা করতেছি, সময় তো আর ফুরানা। তো অপেক্ষা করতে করতে একটা সময় দেখা গেছে বাইরে একটু দেখা গেছে। এই যে দেখতেছেন যে কালো গেঞ্জিটা, এটাই করলাম আমার বাইরা। আর দেখার পরে যে মনটা কি একটা খুশি লাগছে, বন্ধুরা কেমনে বুঝাইতাম। আর আমার বাইজিটা তো আরো মহা খুশি।